ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো আজ বিশ্বের অন্যতম শক্তিশালী মহাকাশ সংস্থার আসনে। আমেরিকা, রাশিয়া, ইউরোপ কিংবা চীনের মতো মহাশক্তির সঙ্গে সমানে টক্কর দিচ্ছে ভারত। 16ই সেপ্টেম্বর ইসরোর চেয়ারম্যান ঘোষণা করেছেন, সীমিত খরচে ইতিহাস গড়ছে ভারতীয় বিজ্ঞানীরা। 2008 সালের চন্দ্রযান-1 দিয়ে শুরু যুগান্তকারী অধ্যায়। চাঁদে জলের অণুর প্রমাণ এনে বিশ্বকে তাক লাগায় ভারত। এরপর 2014 সালে একেবারের চেষ্টায় মঙ্গলের কক্ষপথে পৌঁছে যায় মঙ্গলযান, যা এর আগে কোনো দেশ প্রথমবারে করতে পারেনি। 2017 সালে আবার PSLV C-37 রকেট একসঙ্গে 104টি স্যাটেলাইট উৎক্ষেপণ করে রেকর্ড করে। 2023 সালের 23শে আগস্ট ইসরোর চন্দ্রযান-3 সফলভাবে অবতরণ করে চাঁদের দক্ষিণ মেরুতে। ফলে ভারত প্রথম দেশ হিসেবে এই কৃতিত্ব অর্জন করে আন্তর্জাতিক মহল প্রশংসায় ভরিয়ে দেয় ভারতীয় বিজ্ঞানীদের। ইসরোর চেয়ারম্যানের দাবি, সাফল্যের রহস্য সঠিক পরিকল্পনা আর খরচ নিয়ন্ত্রণ। মাত্র 28 মাসে ক্রায়োজেনিক স্টেজের সফল উড়ান প্রমাণ দিয়েছে সীমিত বাজেটেও সম্ভব বিশ্বমানের সাফল্য। আগামীতে ইসরোর লক্ষ্য আরও উচ্চাভিলাষী। 2040 সালের মধ্যে চাঁদে মহাকাশচারী পাঠানোর পরিকল্পনা রয়েছে। পাশাপাশি স্যাটেলাইট পরিষেবা, নেভিগেশন প্রযুক্তি এবং গ্রহ গবেষণার দিকেও এগোচ্ছে ভারত। একের পর এক রেকর্ডে আজ বিশ্বমঞ্চে নতুন করে প্রতিষ্ঠিত হচ্ছে ভারতীয় মহাকাশ গবেষণা। ব্যুরো রিপোর্ট, ঋদ্ধি নেটওয়ার্ক।